সুনামগঞ্জ ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কয়সার এম আহমেদ বলেছেন, আমাদের আগে ধানের শীষকে জেতাতে হবে, পরে ভাই ভাই একত্রিত হব। বাংলাদেশের মানুষ যেমন অতীতে ভোট দিতে চেয়েছিল এবারেও তেমনি চায়, তবে তারা পিআর পদ্ধতি মেনে নেবে না। রবিবার বিকেলে শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজার এলাকায় নির্বাচনী গণসংযোগ ও ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ পিআর বোঝে না, তারা যাকে চেনে তাকে দরকার, তাকেই ভোট দিতে চায়। পিআর এমন এক পদ্ধতি যেখানে ভোটার জানে না তার ভোটে কে এমপি হবে। এটি শুধু বাংলাদেশের নয়, বিশ্বের অনেক দেশেই অগ্রহণযোগ্য। জনগণ চায় অবাধ নিরপেক্ষ নির্বাচন যেখানে জবাবদিহিতা থাকবে। পাথারিয়া বাজার থেকে শুরু হয়ে বাস স্ট্যান্ড এলাকা পর্যন্ত এই গণসংযোগ চলে বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত। এতে ব্যাপক নেতাকর্মী অংশগ্রহণ করেন। গণসংযোগ শেষে কয়সার এম আহমেদ গণিগঞ্জ বাজারে ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ধানের শীষে ভোট চেয়ে দোয়া কামনা করেন। পরে পাথারিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের উদ্যোগে বক্তব্য রাখেন। আগামীতে ফেব্রুয়ারিতে একটা ভোট আয়োজন এবং এই ভোটটা আমরা আশা করলাম অবাধ, সুষ্ঠু এবং সুন্দর একটা ভোট হইব এবং আপনারা সবাই নিজে নিজে গিয়া ভোট দিতে পারবেন, কোনো ডিস্টার্ব হইতো না ইনশাআল্লাহ, আমরা বিশ্বাস করলাম। গণসংযোগে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পাথারিয়া ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মুজাহিদ উদ্দিন, যুবনেতা হারুনুর রশিদ, আনসার উদ্দিন সহ অন্যান্যরা। বাংলা নিউজ ডেস্ক।